সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো সে কামনা করি। হ্যাঁ, লেখাপড়া শিখে বড় হও সে আশীর্বাদ থাকবে। হ্যাঁ, তবে তোমরা আমার পার্ট টু নিয়মিত যারা দেখতেছো, আশা করি তোমরা উপকৃত হচ্ছ। তবে তোমাদের কাছে একটু আমি অনুরোধ করছিলাম যে তোমরা যারা দেখে উপকৃত হইতেছো, তোমাদের পাশে বা তোমাদের স্কুলে গিয়ে একটু অন্য ছাত্রছাত্রী বলতে বা অভিভাবক যারা দেখছেন তারাও বলছিলাম, তো অভিভাবকরা বললেন হয়তো আপনারা বলছেন, হয়তো বা তারা তারপরও গুরুত্ব দেয় নাই, না দিলে তো আমার আর কিছু করার নাই। তা আমি যদি সমর্থন পাইতাম, সাবস্ক্রাইব যদি আমার বাড়তো, আমি মনে করি উৎসাহ পাইতাম একটু বেশি, তাহলে আমি আরও মনের থেকে আবেগ থেকে আরও পাঠ দিতে পারতাম, আরও সুন্দর করে পাঠ দিতাম, ভালো লাগতো। তো যাই হোক, যদি না সাপোর্ট করে কিছু করার নাই আমার, আর কেউ যদি না দেখে, তার বাচ্চারা যদি সে না দেখায়, আমার আর তো কিছু বলার নেই। তো যারা দেখতেছো তারা নিশ্চয়ই যদি উপকৃত হয়ে থাকো, তারপর আবারও বলি তোমরা একটু বইলো, আবারও তোমাদের প্রতি অনুরোধ, এরপর না বুঝলে কিছু করার নেই। তো যাই হোক, আমি তোমাদের কথা দিয়েছিলাম প্রত্যেক পাঠে গান গাবো, তো আজকে আমি একটু গান গাবো না, কারণ আজকে একটু সময় বলতে আছে। পরের পাঠে গান শোনাবো না, আজকে গান শোনাইতেছি না, আমি সরাসরি পাঠে চলে যেতেছি। আজকে আমরা এর আগে আমরা বইয়ের আমরা কি করছিলাম, 26-27 পাতা পড়েছিলাম, 28 পাতা আর পাঠ আমি দিলাম না, 29 পাতায় আমরা চলে যেতেছি। 28 পাতা তেমন কিছু নাই, 6টি 4 অঙ্ক সঙ্গে কার্ড থেকে 3টি কার্ড লটের মধ্যে কোন অঙ্ক না। আচ্ছা, আমরা একবার একটু বইয়ের মধ্যে আমরা একটু ফলো করি আগে, এখান থেকে আমরা 29 পাতায় কি আছে। হুম, এখন আমরা বইয়ের মধ্যে দেখতেছি সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। তা এখন এই অঙ্কটা যোগ করলে কত হয় সেটার মধ্যে একটা টিক দিতে করি। তোমাদের যে ওই যে প্রথম কিন্তু তোমার 1 থেকে প্রশ্নের উত্তরে 10 নাম্বার থাকবে। হ্যাঁ, যে সঠিক উত্তরে লিখতে কইবে বা সঠিক উত্তর টিক চিহ্ন দিতে হবে। যেমন যদি বলে যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 2 অঙ্কের বৃহত্তম 2টা নয়। যদি বলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 1টা নয়। 4 অঙ্কের বৃহত্তম কি, 4টা নয়। 5 অঙ্কের বৃহত্তম 5টা নয়, এরকম আইব। বা 1 অঙ্কের ক্ষুদ্রতম কি, 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম কি, 1 দিয়ে 1টা শূন্য। 3 অঙ্কের ক্ষুদ্রতম কি, 1 দিয়ে 2টা শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্রতম কি, 1 দিয়ে 3টা শূন্য। এরকম প্রশ্নের অঙ্ক আইব। অঙ্ক সংখ্যাপতি কয়টা, 10টা। যদি বলে কি কি, তাহলে ওই যে আমি বললাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই মোট 10টা। তো এরকম সঠিক উত্তর আইব। এখন এরকম একটা অঙ্ক দিয়ে তোমাদের সঠিক উত্তর ঠিক দিতে বলতে হইতে পারে। তো এ কটা যোগ করলে কত হয়? 3600 হয়, 9000 হয়, না 36,000 হয়, না 11,90,000 হয়। মানে 5টা সংখ্যা গেলে 2টা করে 1000, 90,000। এখানে আছে 5টা সংখ্যা, তাই 2টা করে 1000, 36,000। এখানে 4টা সংখ্যা, তো 1টা করে 1000, 9,000। এখানে 4টা সংখ্যা, তো 3,600। কোনটা হয়? এটা সহজ। 4,000 আছে, আর এখানে আছে 30,000, এখানে আছে 2,000। তাহলে আমরা এমনি বুঝতে পারি না, 30,000 আর 4,000, 34,000 আর 2,000, 36,000। এটা সহজে আমরা বুঝতে পারি, এভাবে আমি তাই আমি পড়লাম না। 30,000 আর 4,000, 34,000, 34,000, 2,000, 36,000। তাহলে এটা হবে, কোনটা হবে? ঠিক আছে, তাহলে আমরা এই যে বুঝাই দিলাম যে আমার এই 36, এইটা 36,000 হবে। এবার এটা বলছে, দেখো এটা কত। এটা যদি এখানকার পাঠের মধ্যে এটা কত বলার কথা না, তারপরে তোমাদের শেখানোর জন্য বলে দিই, তোমার ভবিষ্যৎ আরও পাক হইলা। 1, 2, 3, 4, 5, 5টার সঙ্গে গেলে প্রথম 2টা করে 1000 হয়, 20,300। এটাও 1, 2, 3, 4, 5, 5টার সংখ্যা মানে উজুদের সংখ্যা। এটা হলো 50,000, 2টা করে 1000, 5টার সঙ্গে 2টা করে 1000, 50,000, শতকরা খেলে খালি 50,090, এটা 907। তাহলে এখন এখানে কত বললে এটা যোগ করলে ফলটা ঠিক হয়। তাহলে আমরা যদি অন্য হারে লিখেও যোগ করতে পারি, আর এখানে যদি যোগ করি, তাহলে ডাইন ধারে 7, এই ডাইন ধারে মানে একক একক পুরো যোগ করবো। 7, এই শূন্যর কোনো দাম নাই, এই শূন্য কোনো, তাহলে 7 বয়, ঠিক আছে। এবার দশক দশক যোগ করতে হবে, তো এখানে 0 আছে, এখানে 9 আছে দশকের ঘরে। হ্যাঁ, তো 9 হইলো, আর এখানেও 0 আছে, তাহলে 9 হয় না? তাহলে দশকের ঘরে 9 হবে। বাকিটা তো ঠিকই আছে, বাকিটা দেখার দরকার নেই, কারণ খালি ঘরটায় বয় দেবো, খালি ঘরটায় 9 বুঝবো, আমরা বুঝে গেলাম। কারণ 0, হ্যাঁ, এই 7 এককের ঘরে যোগ করলে 7, 0, 0, 7 হয়, তো 7 ঠিকই আছে। 10-এর ঘরে 0 আছে, 10-এর ঘরে 9 আছে, 10-এর ঘরে 0 আছে, তাহলে 9 হইব না। 0, 2 শূন্য তো দাম নাই, তাহলে 9, এখানে 9 দিলেই
অঙ্কটা হয়ে গেল। আর আমরা অন্যটি যোগ করলাম না, তাই 9, ঠিক আছে? এই যে এটা হবে 9, এই 9 টিক দিবা, এই 9 টিক দিবা, ঠিক আছে? এবার দেখো নিচের কোন সংখ্যাগুলো যোগফল 90,000 হবে? কারণ 5টা সংখ্যা 1 2 3 4 5, তার মানে জুতের ঘর। 5টা সংখ্যা মানে জুতের ঘর, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত। আমি একদম ভালো মতো বুঝাই দিছি। তাহলে 90,000। আর 5টা সংখ্যা গেলে প্রথম 2টা ঘর 1000 হয়, তাহলে 90,000। এবার এই 90,000 হইব কোন এই সেটটার মধ্যে কোনটা যোগ করলে এই 90,000 ফল হবে? তাই সবগুলি কিন্তু আমাদের যোগ করে দেখতে হবে, না কিন্তু আমরা বুঝবো না। তাহলে যোগ করলে ভালো হয়, নাহলে আমি এভাবে হিসাব করে বলা যায় যে 35,000 আর 5,000, তা 40,000, 40,000 আর 45,000, 85,000 হয়। না পারলে তোমরা নিচে নিচে লেখা যোগ করতে পারো, ঠিক আছে? আমি এভাবে বুঝতে পারি 45 আর 5 40, 40 আর 5 40 কত হয়? 40 হলে 80 আর 5,000 85,000, তাহলে এটা হয় না। এখানে কত হয়? এখানে আছে 2,000, এখানে আছে 60,000, এখানে আছে 10,000। 5টা সংখ্যা, তা 60,000 10,000 70,000, 70,000 2,000, তাহলে 72,000 হয়। এটা হয় না। আর না পারলে কিন্তু তোমরা অন্য খালি লেখা যোগ করে নিতে পারো। আমি এটা এমনি বোঝা যাইতেছে, সেই জন্য আমি যোগ করতেছি না, তোমাদের বুঝাই দিলাম। কারণ 60,000 আর 10,000 70,000 আর 2,000 72,000, এটা হয় না। আমার হইতে হবে 90,000। তো এখানে আছে 5,000, এখানে আছে 5 সংখ্যা 10,000, এখানে আছে 75,000। তো 75 আর 5 কত? 80,000 না? 80 আর 10 90,000, তাহলে এটা হয়ে যায়। তা এটার আমার দেখার প্রয়োজন পড়ে না, কারণ 75 আর 5 80 আর 10 90, তো এখানে 90,000, তাহলে এটা হবে। আর এটা আমি আর যোগ করলাম না, তোমরা করে নিও। এখানে এবার দেখি আমরা, এটা এখানে বলছে যে কত বইব, তো 5 আছে 9 বই 4 হইলে, তাই না? 5 আছে 9 বই 4 হইলে না? আর এখানে 4 হয়, তাহলে কত দিলে? এখানে 3 দিলে 3 আর 7 বই 4 হইলে, কারণ 7 3 গুলো 4 থাকে, তাহলে এখানে 3 হবে, ঠিক আছে? আর বুঝতে পারি অতি সহজে। তাহলে 3, তাহলে এই যে এখানে 3 আছে কোথায়? 5 হয়, বুঝলাম না আমি এখানে কি। ও সরি, যোগ তো। তো 9 5 14 4, এটা যোগ, তাহলে কত হয়? 9 5 14 7 রয়েছে 1, 1 আর হইলো 7 8। হ্যাঁ, 8-এর সাথে কত যোগ করলে 4 হয়? 6 যোগ করলে, কারণ এছাড়া অন্য কোনো সংস্থা 14 হইব, তাই 6 হইব এখানে। 14 হাতে হইলো 1 9 3 12 রেখে 13, তাহলে হয়ে যায়। তাহলে এখানে হইব 6। এই যে আমার 6 আছে, এটা যোগ, আমি গুণ বিয়োগ মনে করছিলাম, তাই যোগ হইলে 6 হয়, ঠিক আছে? 6 ঠিক দিবা। এবার বলছে রুহি, রুহি বইমেলা থেকে 1,050 টাকা দিয়ে গল্পের বই, 1,200 টাকা, মানে আমরা 1200 বলি, 1200 বলা এটা ইয়েরই না। 1,200 টাকা দিয়ে, 1200 বললেও সমস্যা নাই এখানে। হ্যাঁ, 1200 টাকা বা 1,200 টাকা দিয়ে দুটি অভিধান, অভিধান বুঝো, মানে যেটির মধ্যে শব্দের অর্থ থাকে, বা ইংরাজি লেখা আছে, তার মধ্যে বাংলা অর্থটা কি, বা বাংলার শব্দের অর্থ কি, এরকম লেখা থাকে যে বইয়ে, এটাকে অভিধান বলে। তো দুটি অভিধান কিনছে 1200 টাকা দিয়ে, আর 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো? এখন এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা যোগ হবে, কিন্তু যোগটা কেন হবে? কারণ আমি যদি একটা ছোট্ট একটা হিসাব করি, তোমার মনে করো তুমি বই মেলা থেকে 1500 টাকা দেওয়া গল্পের বই না কিনা, যদি তুমি 5 টাকা দিয়ে গল্পের বই কিনতে, আর মনে করো আমি 5 টাকা দিয়ে একটা গল্পের বই কিনছি, আর 2টা অভিধান কিনছি 2 টাকা দিয়া, ধরো এটা মোর কইতে পারো 2টা অভিধান 2 টাকা হয়নি, এটা না, আমি এটা বোঝানোর জন্য। তো 5 টাকা গল্পের বই কিনলা, 2 টাকার অভিধান কিনলা, আর মনে করো 1 টাকা দিয়া ব্যাগ কিনলা, তাহলে কত হইতো? 5 2 7 আর 1 8 টাকা হইতো না? তাহলে যোগ করুন না, কারণ 3টা মিললা কত? 3টা মিললে যে একত্র করতেছি, এটাই যোগ। কারণ 3টা মিললে টাকার পরিমাণ বাইরে যায়, বাড়লে যোগ আর কমলে বিয়োগ। তো যেহেতু বাইরে গেল, তাই সেহেতু আমার অঙ্কটা কি হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যদি 1,050 1200 আর 900 যোগ করি, তাহলে কত হয়? এটা যেহেতু সঠিক অঙ্ক, তোমরা এটা লেখা করতে পারো। আর এমনও কিন্তু বুঝতে পারি, 12 আর 900 কত হয়? 12 আর 9 2100, 2100 আর হলো 1,000। হ্যাঁ, 1,000, তাহলে 2100 আর 2,000 2 ধরি, 3,000 আর 100 আর 50, তা 3,150 হয়, ঠিক আছে? আমি তোমাদের দেখাই দিই বোর্ডে, একটু দেখো যুগটা করলে আমরা কত পাই। গল্পের বই কিনছিল কত, এটা আমার তো পুষ্টির অঙ্ক না, এটা সঠিক উত্তর, কাজে আমার লেখা করার দরকার নাই, শুধু
একটা জায়গায় লাভ যোগ করে দিলে যোগ করে দেখবা 1050, 1200 বা 1200 আর 900। তাহলে আমরা যোগ করি তো কয় টাকা খরচ করছিল, সে কত টাকা খরচ করছে, 0,0,0,0 9 দিয়ে 11 এক হাতে রইল 1 1 2 3, আমি করছিলাম 3100। তাহলে আমরা এখানে 3100 কোথায় আছে? হ্যাঁ, 3100 কোথায় আছে? এই 3100, এই হ্যাঁ কোথায় 3150 টাকা হইব তো, ও সরি বলিস আমার, এই যে এখানে 5 হইব না, 0,0 5 5, 9 2 11 1 হাজার 3,150 টাকা। 3,150 টাকা কোথায় আছে? এই যে 3,150 টাকা, এই যেখানে একটা টিক দিয়ে দিবা। ঠিক আছে, হয়ে গেল। তোমরা একটু খালি রাফ জায়গায় যোগ করে নিলে হবে। এরপরে কইছে সুমির কাছে 668 টাকা আছে। সুমির কাছে কত টাকা আছে? 668 টাকা আছে। তার বাবা তাকে আরো 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে? হ্যাঁ, সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরো 175 টাকা দিলে তার মোট কত টাকা হবে? ওটা কি যোগ হবে? কেন যোগ হবে? কারণ তোমার যদি 5 টাকা থাকে, তোমার বাবা যদি আরো 2 টাকা দেয়, তাহলে কিলো 7 টাকা গেলো না? তোমার যদি 5 টাকা থাকে, তোমার বাবা যদি আরো 5 টাকা দেয়, তাহলে 10 টাকা গেলো না? তাহলে একত্রিত করলে বাইরে গেল না? তাহলে যোগ, তো এইটাও যোগ হইব। তাই ওটা কেমনে করবো আমরা? একদম সোজা, যদি লেখা করো তাহলে তো লেখা করতে হবে, আর নাহলে লেখার দরকার নাই। এই দেখো 6 নম্বরটা মন করা, যদি আমরা পরীক্ষা এলো, মনে করো তুমি কি করবা, সুমির কাছে কত টাকা আছে এটা লেখলে একটু ভালো হয়। হ্যাঁ, সুমির কাছে আছে কত? সুমির ছিল লেখা দিলে সংক্ষেপে, সুমির ছিল হইলো, বা সুমির কাছে ছিল, বা সুমির ছিল হইলো 668 টাকা। আর তুমি যদি এটা না লেখো, এটাও লিখতে পারো, এই যে সুমির কাছে 668 টাকা আছে, এটাও লিখতে পারো। আবার এই বাবা আমি একটু সংক্ষেপে লিখে দিলাম, এভাবে লিখতে হতো। তার বাবা আরো, তার বাবা দিল কত? তার বাবা দিল তার বাবা দিল কত? 715 টাকা। তাহলে বাড়লো না? বেড়ে গেল তো। বাড়লে কি হবো? যোগ। 8 5 13, 3 হাতে হইলো 1, 6 7, 8, হ্যাঁ হাতে কিছু নাই, 7 6 13। তাহলে কত টাকা হইলো? এত টাকা হলো না এখন? হ্যাঁ, আমি কিন্তু ওই যে এইভাবে লিখতে পারতাম, সুমির কাছে 660 টাকা আছে, তার বাবা তাকে আর 115 টাকা দিল, এইভাবে লিখতে পারবো। তবে লেখাটার সময় যেন এইটা যেন সোজা থাকে। আর আমি একটু সংক্ষেপ করে লিখে দিছি যে সুমির ছিল এত টাকা, তার বাবা দিল এত টাকা, তাহলে এত টাকা হইলো না? এটা যোগ বাইরে গেছে তো, তাইলে আমি বুঝাই দিছি কেন যোগ হবে। 1383 টাকা হলো। লিখলো হলো, আর লিখলো চলবো। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটি বুঝে গেলাম। এখন আমার আর একটু অঙ্ক আছে খালি। হ্যাঁ, ও সরি, ওইটা তো এইটাও সঠিক উত্তরে টিক দিতে কইছে, এটা আমার করার দরকার নাই, আমি ভুল করলাম। তাহলে এইটাও কিন্তু করতে বলে নাই, আমি কইরা দিছি। ঠিক আছে, যদি পরীক্ষা হয় তো এইভাবে করবা, কিন্তু এটা দরকার নাই। যে 1383 কোথায় আছে দেখো, যে 1383, এটা করার দরকার নাই, এটা খালি টিক দিতে বলছে। তা অন্য খালি কইরা অত লেখার দরকার নাই, খালি যোগ করে বসাই দিলে হইব তোমার, যদি সঠিক উত্তর আহে। এখন আরেকটা জিনিস, আরেকটা আছে, এটা আমি বুঝাই দিয়ে শেষ করে দিই। দাগ টেনে মিল করি। হ্যাঁ, অর্থাৎ এখানে যে 4টা সংখ্যা থাকলে হাজারের ঘর 5,009, 3,021 যোগ করলে কত হয়, কোনটা হয় সেটা মিলাইতে কইছে। বা এই কটা যোগ করলে কত হয় এটা মিলাইতে কইছে। এই কটা যোগ করলে কত হয় মিলাইতে কইছে। এক কটা যোগ করলে কত হয় সেটা মিলাইতে কইছে। তো এই যোগগুলি তো তোমরা পারো, তারপর আমি হয়তো একটু বই পড়তে হয়, কারণ যেহেতু বইয়ের মধ্যে আছে, কিন্তু কোনো ব্যাপার না তোমাদের কাছে। এখন যারা যোগ অঙ্ক শিখে গেছো গা, তারপর একটু দেখো 2 ক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যোগটা আমি এখানেই করে দিই, আর বোর্ডে উড়ান লাগবো না। এ দেখো, এগুলো যদি যোগ করি আমি, এটা যোগ করলে কত হয়? এটা ডাইন্দার 1 আছে, একক একক যোগ করবো, 9 1 10 0, হাতে রইল 1, আবার দশক দশক যোগ করবো 2 0, তো 2 হাতের 1 আছে, হাতের 1 বসাবো। ঠিক আছে, এবার শতক শতক যোগ করবো, 0 আর 0, শতক শতক যোগ করলাম 0। এবার হাজার হাজার যোগ করবো, 3 আর 5 8,
তা এটা হয়, তা 8,010 হয়, হ্যাঁ না 8,010 না, একটু ভুল করলাম মনে হয়। 9 10 শূন্য, হাতে হলো 1 না, 2 3 হবে, 2 হবে, হ্যাঁ। তারপর শূন্য শূন্য ঠিক আছে, আর হাজার হাজার যোগ করলে 8 হয়, তা 8,030। তাহলে এটা কিন্তু যে এই যে 8,030 আছে, এটা হবে। এরপর যদি আমরা এই করে যোগ করি কত হয় দেখো, এই শূন্য এটা এককের শূন্য, এটা এককের শূন্য, এটা করে 1 1, তাহলে 1 হবে, হ্যাঁ। আবার এখানে দশকের করে আছে শূন্য, এ দশকের 6, এ দশকের করে শূন্য, তাহলে 6 হবে। আর শতকের করে আছে 4, শতকের করে কিছু নাই, হ্যাঁ, তাহলে শতকের করে আছে শূন্য, তাহলে 4 হবে। আর হাজারের ঘরে নাই, এটাও নাই, এটাও নাই, শুধু এটার হাজারের ঘরে 4 আছে, তাহলে 4,461। 4,461 কোনটা? এই যে 4,461। তাহলে আমরা এটা পেলাম, এটার সাথে এটা মিলাই দেব, আর এটা যোগ করি, এটা তো যুক্ত একক একক যোগ করতে হবে। 6 আর 4 কত? 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, দশকে 4 1 5, এখানে দশকে 9, তো 9 5 14, বা 9 4 13, আর থেকে 14 4, হাতে হইলো 1, শতকে এখানে 7, হ্যাঁ 14 4 7 7, আর এখানে শতকে শূন্য, তো 7, হাতের 1 দিয়ে 8, হ্যাঁ। আর এখানে কিন্তু এই যে শতক আছে, এখানে 2টা 25, হাজারের ঘর আর অযুতের ঘরে কিছু নাই, তাহলে এটা, তাহলে 25,840, 25,840 কে আছে এই যে, তাই এটা হবে এইটা। আর কটা যোগ করলে কত হয়? 1,000। এটা আছে 1 করে 1, এটা আছে শূন্য, এটা আছে 1, এটা আছে 9, তাহলে 9 1 10 শূন্য, হ্যাঁ। আর এখানে আছে কত? দশকের ঘরে শূন্য, এই দশকের 1, এই দশকের ঘরে 9, হ্যাঁ। তাহলে কি হলো? 9 1 10, হাতের কিন্তু 1 ছিল, তাই না? এই যে আমরা 9 1 10 কুছ হাতে 1 ছিল, তো 10 করে 1 আছে, 9 10, আর 1 11, 1 হাতে হইলো 1, এখানে 17 করে শূন্য 1, এটা 17 করে আছে 1, তাহলে 1 1 2, এখানে 17 কিছু কিছু না, 1 1 2, তাহলে হ্যাঁ হাতে এখানে তো নাই, তো 2, আর এখানে খেলে হাজারে করে একটাই আছে 1, তাহলে 1200, 1,210। 1,210 কোথায় আছে? এই যে 1,210। তাহলে বাকিটা তো এটাই হওয়ার কথা, এটা আর করতে হইব না, তোমরা যোগ করে দেখো, এটাই হইব। যেহেতু আমার সব সাইডটা হয়ে গেছে, তাহলে এটা তো এটাই হবে, আর না হলে তোমরা যোগ করে দেখবা, এটাই হবে। আর যোগ তোমরা পারো, তোমরা এভাবে না পারলে নিচে নিচে লিখেও যোগ করতে পারো। তা আমি আজকের পাঠটা বড় করলাম না, এই পর্যন্ত রাখি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা আমার পাঠ নিয়মিত দেখতে থাকো, এবং অঙ্কের ট্যালেন্ট হতে থাকো, ঠিক আছে? আর যদি তোমরা না বুঝো বা কোনো সমস্যা, আমার একটু কমেন্ট করে জানাইও, হ্যাঁ ঠিক আছে? তাহলে আজকের মতো কিনে রাখি, টাটা।